হ্যালো গাইজ, ওয়েলকাম টু সস্তা ব্লগার্স। আমরা এখন যাচ্ছি সেমতি পাহাড় এবং ছোট্ট একটা ঝর্ণা আছে ওখানে। চলুন তাহলে আপনাদেরকে নিয়ে যাওয়া যাক সেমতি পাহাড়। সাথে আছে ইন্দ্র, গৌরব আছে। চলুন। হ্যালো গাইজ, আমরা এখন যাচ্ছি সেমতি পাহাড়। ঠিক আছে, এটা যেতে হয় কাঁচরা পাহাড়ের রাস্তা হয়ে। দেখুন, কাঁচরা পাহাড়ের উপরে মেঘ জমেছে, কি সুন্দর দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে। চলুন তাহলে আপনাদেরকে নিয়ে যাই সেমতি পাহাড়ে। পাহাড়টা দেখুন গাইস, পাহাড়গুলোর উপর তো দেখুন মেসমেরাইজিং লাগে। পাহাড়ের উপরে পুরো মেঘ জমেছে। এটা যাওয়ার জন্য আমাদেরকে বজ্রপুরের রাস্তা ধরে যেতে হবে। প্রায় হালদা থেকে 20 কিলোমিটারের মতো হবে আর কি। আমরা ভিজে ভিজে যাচ্ছি সেমতি পাহাড়। আমরা ভিজে ভিজে যাচ্ছি আপনাদের জন্য। চলুন তাহলে যাই, যাতে আপনারা এই বৃষ্টিরও আনন্দ নিতে পারেন। যে আমাদের পুরুলিয়া ঝালদা কীরকম বৃষ্টিতে লাগে তা দেখবেন আপনারা। দেখতে থাকুন ভিজে ভিজে যাওয়ার মজা। তারপর গ্রামের রাস্তা। মেন রোড ছেড়ে মাহাতোমারা থেকে বকত গ্রামের রাস্তাটা ধরে যাচ্ছি। এবারে সব গ্রামীণ রাস্তা। চলুন, স্ট্যাটিউ। দেখুন গাইজ, কি অপরূপ দৃশ্য। পাহাড়গুলো দেখা যাচ্ছে না, সব মেঘ জমে গেছে পাহাড়ের উপরে। এবং চাষের জন্য পুরো ক্ষেত রেডি তৈরি হয়েছে। এটা একটা গ্রামের মধ্যে দিয়ে আমরা পার হচ্ছি। গ্রামটার নাম ভগত গ্রাম। এখন গ্রামের রাস্তা, বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন ঝিমিক ঝিমিক। খুবই খারাপ রাস্তা, কাদা আছে অনেক, দেখতে পাচ্ছেন আপনারা। তার মধ্য দিয়ে গাড়ি নিয়ে যেতে হচ্ছে। আপনারা এলে বাইক নিয়ে আসবেন, তাহলে অনেক সুবিধা হবে। কারও নিয়ে আসতে পারেন। দেখুন, এরা কার নিয়ে ঘুরে আসবেন, কার নিয়ে আসবেন তাহলে সুবিধা হবে। 4 সিটার কার নিয়ে আসতে পারেন আপনারা। বড় গাড়িও আসবে, কিন্তু অসুবিধা হবে। হেভি ড্রাইভার চাই আমার পথ, তাহলে গাড়ি ঠিক চালাতে পারবে। গরু ছাতাটা ফুটা দমজল পড়ছে। এই আপনারা দেখতে পাচ্ছেন না, পাহাড়ে পুরো মেঘ জমে গেছে। ওটা হচ্ছে সেমতি পাহাড়। দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটার নাম সেমতি পাহাড়। আমরা ওই পাহাড়টি এখন যাচ্ছি। এবং জঙ্গল পুরো। সেমতি পাহাড়ে গাড়ি শোনা যায় হাতি প্রচুর তাণ্ডব চালায়। দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে, হাতি আছে না নেই। যদি থাকে তো গাড়ি স্টার্ট করে পালাবো, আর নাহলে ঝর্ণাটাই গিয়ে যাবো। ঝর্ণায় তো আমি চান করবো গাড়ি, ওই জন্য আমি যাচ্ছি। ওদের তো করবে, আমাকে দেখে নিয়ে আমি জানি। আমি নাই করি, করবে তো করবে ওটা। খুব সুন্দর জায়গা। এখন খেতে পুরো জল ভরে গেছে। কাটে দিবি রে মাছের গেলে। হ্যাঁ, এটা আইলে গেলে কাটে দিবি, ওগুলো একটু হবে কি। ঠিক আছে, এগুলা তো শুনে শুনেই কাটি বলে। আমরা আছি ঝর্ণা দেখতে। এই দেখো জায়গাটার নাম দেখলে কি বলে, এটার পরে পাবি ইয়াটা, ওই খালটা, এই ঘাটার পরে ইয়াটা না, যেটা জলটার নিচে পাহাড়ে, ওটা পাহাড়টাই আছে। পাহাড়টা নিচে আছে, পাহাড়টার নিচে আছে। এটা এই ঘাটা পেরাবি আর পাবি, আর বেশি দূর নাই কে। আর পাহাড় ঢুকবো ঢুকবো চলে আসছে। আর বেশি দূর নাই কে। यार এখানে একটা এই ঘরটা একটা ইয়াতে চেয়েছিল বাজাজ। দেখা এই দেখলে দেখাচ্ছি তো এই দেখা গাইস, আমরা এখন সেমতি পাহাড়ের ঠিক নিচে আছি। ওই দেখুন পাহাড়টা যেটা দেখতে পাচ্ছেন। গাড়ি করছিস তুই? আমাদের গাড়ি কর, ওটা নাই ভিজবে, জলটা ইয়াটা আছে রে। ওই দেখুন গাইস, যে পাহাড়টা আপনারা দূরে দেখতে পাচ্ছেন, এইখানে আমরা একটা পাবো। এইটা পাহাড়টা হচ্ছে আমাদের সেমতি পাহাড়। এইটা হচ্ছে আমাদের সেই ছোট্ট একটি নদী, যেটাকে আমরা পার করবো এখন গাড়িতে চালিয়ে। দেখা যাক, দেখা যাক গাইস। গাইস হেভি ড্রাইভার, গাইস ঠিক করে দিয়েছে রে। গাইস হেভি ড্রাইভার, হেভি ড্রাইভার গাইস চালিয়ে দিয়েছে গাড়ি ঠিক।
কোনো অসুবিধা নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন সেউতি পাহাড়ের ঠিক নিচে গাড়ি চালিয়ে যাব একদম পাহাড়ের উপরে যে ঝর্ণাটি আছে সেই ঝর্ণাটির কাছে। তাহলে চলুন গাইজ আমাদের সাথে যেতে থাকুন ওই পাহাড়ে। এখন সামনে আছে ইট ভাটা। আপনাদের ইট দরকার থাকলে কন্ট্যাক্ট করবেন, ইট ভাটা এখানেই আছে। ইটটা কিন্তু পুরো ভালো আছে, আলো তো দূর থেকে দেখে বুঝে গেল। আগের ইটটাতে খোলা ছিল তাহলে দেখলি নি। এখন আপনারা এখানে আমাদের নামতে হলো গাড়ি থেকে। তারপর এবারে আমরা পাহাড়ে উঠছি, দেখতে থাকুন। দেখুন পাহাড়ি রাস্তা, খুবই বিপজ্জনক রাস্তা, কিন্তু যেহেতু হেভি ড্রাইভার ওই জন্য গাড়ি নিয়ে যেতে পারছে। ভিউটা দেখুন গাইস, ভিউটা দেখুন, খুবই অসাধারণ ভিউ। দেখতে পাচ্ছেন গাইস আপনার রাস্তাটা। এখন এখান দিয়েও জল পার হচ্ছে, তারপরে সব এরকম মাঝে মধ্যে পাবে। অনেক পাবি। তুই বলছিস না ওই রাস্তাটা ইয়ালো ডেঞ্জার ছিল, ওই রাস্তাটা তাহলে। হ্যাঁ এখানে নামতে হবে, বুঝবেন না এরকম মানে তেল বেশি খাবে, কি তেলটা বেশি খাবে। আগে সময় বন্ধ করে দিবি স্টার্টটা। क्लास चल का प्रेस कर, हल्का हल्का छाड़, एकदम हल्का हल्का छाड़, তাহলে উঠবে। ওইখানে নামতে হবে, ওইখানে নাই। দেখুন আপনারা পাহাড়টা দেখুন, পুরো জঙ্গল আছে। দার্জিলিংয়ের থেকে কোনো কম নেই আমাদের এই জায়গাটা, বললে ওখান থেকে বেশি ভালো আছে। কিন্তু বর্ষাকালে এলেই, বৃষ্টির মধ্যে এলেই আপনারা এরকম সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন, তাছাড়া পারবেন না। আর বেশি দূর নেই ঝর্ণা। দূরের ওই পাহাড়টা দেখুন গাইস, মানে দেখাই যাচ্ছে না কিছু। গাড়িটা দেখুন গাইজ, খুবই বিপজ্জনক রাস্তা, দুদিকে কাজ আছে পুরো। দেখতে পাচ্ছেন আপনারা কি অসাধারণ ভিউ, পাহাড়ের উপরে পুরো মেঘ জমে গেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিচ্ছি আমি। এই টার্নিং দেখুন, এখানে একটা বিপজ্জনক টার্নিং আছে খুব, দেখতে পাচ্ছেন আপনারা। এটা ঘুরলেই আছে, এইখান থেকে আমরা বাঁ দিকে ঘুরবো আর ঝর্ণাটা দেখতে পাবো। চলুন তাহলে ঝর্ণা দেখা যাক, এটার জন্য আমাদের এত দূর আসা। দেখুন এখান থেকে উপর থেকে কি সুন্দর দেখতে লাগছে, ওই পাশেও পাহাড় আছে, সামনে পুরো পাহাড় দেখুন, জঙ্গল পাহাড়, পাহাড়ের সামনে একদম পুরো মেঘ জমে গেছে, দেখতে পাচ্ছেন। ছাতা নিয়ে এখানে চলে চলে উঠতে হয়েছে আমাদেরকে। যাচ্ছে গাড়ি নিয়ে, গাড়িটা উঠছে না যেহেতু তিনজন। গাইস বাঁধ হয়ে গেছে রাস্তা দেখুন। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সস্তা ব্লগার্স। আমরা এখানে চলে এসেছি সেউতি পাহাড়। আমাদের সাথে চলে এসেছে ইন্দ্রদা, প্রদীপদা। এখানে প্রদীপদা, এই দেখুন আমরা ঝর্ণা দেখবো গাইস, উপর থেকে জল পড়ছে, একদম বাহুবলীর যে ঝর্ণাটা ওই সিনটার মতন লাগছে। কিন্তু এখানে আমাদের এখন ব্যাকগ্রাউন্ড দেখুন, এই পেছনে
দেখাচ্ছে পাহাড় চারিদিকে, তারপরে পাহাড়ের উপরে মেঘ ঢেকে রেখেছে পুরো পাহাড়গুলোকে। কি অসাধারণ দৃশ্য গাইস। আমরা প্রত্যেকটা গ্রাম মোটামুটি 3-4টা গ্রাম পার করে নিয়ে এসেছি এখানে। গ্রামের রাস্তাও খুব অসাধারণ সুন্দর দেখাচ্ছিল গাইস। তাহলে চলুন বাকি ভিডিওগুলো দেখতে থাকুন সস্তা ব্লগার্সে। এটা হচ্ছে সেই ঝর্ণাটা ওঠার রাস্তা। আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়ছে, তবুও আজকে জল একটু কম আছে। কিছুদিন রেগুলার বৃষ্টি হলে তারপরে জলটা আবার বেড়ে যাবে। আর নাই, এখানে একটা শিব বাবা আছে। দেখুন ঝর্ণাটা। অসাধারণ দেখতে লাগছে। বৃষ্টি ভেজা মশরুমে কিরকম লাগছে? আমাদের যে সেওতি পাহাড়ের যে ঝর্ণা, সেই ঝর্ণা দেখার পর ঝর্ণার কিন্তু খুবই সামনে একটি শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। তাহলে চলুন আপনাদেরকে সেই শিবলিঙ্গ দর্শন করে। আমরা যাচ্ছি এখন শিবলিঙ্গর কাছে। তাহলে গাইস, আজকের আমাদের এই ব্লগ কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং ঢালদার আশেপাশে আরও যে সুন্দর যে এরিয়া তা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সস্তা ব্লগার্সের যে চ্যানেল, সেই ইউটিউব চ্যানেল, এবং আমাদের ইনস্টাগ্রামের একটু পেজ আছে আর একটা ফেসবুকের পেজ আছে। সেই পেজগুলোকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন গাইস। তাহলে দেখতে থাকুন সস্তা ব্লগার্স।